পাশ্চাত্যের লোকেরা ইসলামের ব্যাপারে নেতিবাচক ধারণা রাখে। তার মধ্যে অন্যতম হলো নারীর অধিকার। তারা মনে করে ইসলাম নারীর উপর জুলুম করেছে, যথাযথ অধিকার মান মর্যাদা অধিকার দেয় না। অথচ নারী জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটা ক্ষেত্রে ইসলাম নারীকে দিয়েছে পূর্ণ মর্যাদা ও তার অধিকার। ইসলামের পূর্বে তথা জাহেলিয়াতের যুগে নারীদের কোন রকম মান মর্যাদা অধিকার কিছুই ছিল না। সেই অমানবিক অন্ধকার যুগে কোন কন্যা সন্তানের জন্ম হলে সেই নিষ্পাপ কন্যা শিশুকে জীবন্ত মাটিতে পুঁতে হত্যা করে দেওয়া হতো, তাদের বাঁচার কোনো অধিকার ছিল না। ঠিক এমন সময় আখেরি পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন ঘটে। তিনি এসে বলেন, যা সহিহ বুখারী ৭৯৭৫ নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা হারামা উকুকাল উম্মাহাত ওয়া ওয়া'দাল বানাত, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের উপর হারাম করেছে মায়ের নাফরমানি এবং কন্যা সন্তানকে জীবন্ত কবর দেওয়া। তিনি আরো বলেন, যা জামে তিরমিজি ৯৯১৪ নম্বর হাদিস, মান আলা জারিয়াতাইন দাখালতু আনা ওয়াল জান্নাহ, যে ব্যক্তি দুই কন্যা সন্তানকে প্রাপ্য বয়স্ক হওয়া পর্যন্ত লালন পালন করবে, সে এবং আমি কাহাতাইনে এইভাবে একসাথে জান্নাতে যাব। তিনি আরো বলেন, যা সুনানুন নাসাই ৩২৩৫ নম্বর হাদিস, ইন্নাদ দুনিয়া কুল্লুহা মাতাউন, পৃথিবীর সব কিছু ক্ষণস্থায়ী সম্পদ, ওয়া খায়রু মাতাইদ দুনিয়া, আর এই পৃথিবীর সব সম্পদের মধ্যে সবচেয়ে মূল্যবান সম্পদ হচ্ছে আল মারআতুস সালিহা, নেককার নারী। সম্মানিত উপস্থিতি, ইসলামের পূর্বে যেই নারীকে জীবন্ত মাটিতে পুঁতে হত্যা করে দেওয়া হতো, আর ইসলাম এসে সেই নারীকে পৃথিবীর সবচেয়ে মূল্যবান সম্পদের সাথে আখ্যায়িত করেছে। সম্মানিত উপস্থিতি, ইসলাম নারীকে শুধু মর্যাদাই দেয়নি, বরং ইসলাম নারীর প্রতি যথাযথ অধিকারও দিয়েছে। যেমন ইসলাম নারীকে শিক্ষার অধিকার দিয়েছে। ইবনে মাজাহ ২২৪ নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিমিন, প্রত্যেক মুসলমান অর্থাৎ নারী পুরুষ সবার জন্য জ্ঞান অর্জন করা ফরজ। ইসলাম নারীকে শিক্ষা থেকে বিরত রাখেনি, বরং ইসলাম নারীকে প্রথম থেকে জ্ঞানের আলোয় আলোকিত করেছে। যেমন আয়েশা রাদিয়াল্লাহু আনহা ছিলেন সর্বশ্রেষ্ঠ মহিলা আলেমা। সম্মানিত উপস্থিতি, ইসলাম নারীকে অর্থনৈতিক ক্ষেত্রে অধিকার দিয়েছে। যেমন আল্লাহ তাআলা সূরা নিসা ৩২ নম্বর আয়াতের মধ্যে বলেছেন, লিরিজালি নাসিবুম মিম্মা ইকতাসাবু, পুরুষেরা যা উপার্জন করবে তা তাদের থাকবে, ওয়ালি নিসায়ে নাসিবুম মিম্মা ইকতাসাব, এবং নারীরা যা উপার্জন করবে তা তাদের জন্য থাকবে। সম্মানিত উপস্থিতি, ইসলাম নারীকে উত্তরাধিকারী অধিকার দিয়েছে। ইসলামের পূর্বে একজন নারীর অভিভাবক মারা গেলে তাদের রেখে যাওয়া সম্পত্তির অধিকার পেত না, কিন্তু ইসলাম নারীকে অধিকার দিয়েছে। যেমন আল্লাহ তাআলা সূরা নিসা ৭ নম্বর আয়াতের মধ্যে বলেছেন, লিরিজালি নাসিবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন, পিতামাতা ও আত্মীয় স্বজনের রেখে যাওয়া সম্পত্তির উপর যেমন পুরুষের অংশ রয়েছে, ওয়ালি নিসায়ে নাসিবুম মিম্মা তারাকাল ওয়ালিদানি ওয়াল আকরাবুন, অনুরূপভাবে নারীরও অংশ রয়েছে। মিম্মা কাল্লা মিনহু আও কাসুর, তা অল্প হোক আর বেশি হোক, নাসিবাম মাফরুজা, তা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত অংশ। আল্লাহ তাআলা সূরা নিসা ১১ নম্বর আয়াতের মধ্যে বলেন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম, আল্লাহ তাআলা তোমাদের সন্তানদের অংশ সম্পর্কে বলেন, লিযাকারি মিসলু হাযিল উনসায়াইন, পুত্রের এক অংশ কন্যা দুই অংশের সমান। সম্মানিত উপস্থিতি, ইসলাম নারীকে বৈবাহিক ক্ষেত্রে অধিকার দিয়েছে। ইসলামের পূর্বে বর্বরতার যুগে নারীদের বৈবাহিক ক্ষেত্রে কোনো রকম অধিকার ছিল না, তারা শুধু পুরুষের ভোগের সামগ্রী ছিল। ইসলাম এসে ঘৃণিত প্রথাকে মূলোৎপাটন করে নারী পুরুষের বৈবাহিক সম্পর্ক স্থাপনের নির্দেশ দিয়েছে। যেমন আল্লাহ তাআলা সূরা নিসা ৩ নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ফানকিহু মা তাবালাকুম মিনান নিসা, যে সব নারী তোমাদের পছন্দ হয় তাদের মধ্যে থেকে বিবাহ করো। সম্মানিত উপস্থিতি, ইসলাম বিধবা নারীকে বিবাহের অধিকার দিয়েছে। ইসলামের পূর্ববর্তী জাহেলিয়াতের যুগে একজন নারীর স্বামী মারা গেলে তাকে সারা জীবনে বিধবা থাকতে হতো, কিন্তু ইসলাম বিধবা নারীকে দ্বিতীয়বার বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার অধিকার দিয়েছে। যেমন আল্লাহ তাআলা সূরা বাকারার ২৩৪ নম্বর আয়াতের মধ্যে বলেছেন, তোমাদের মধ্যে যারা স্ত্রী রেখে মারা যাবে তাদের স্ত্রীগণ আরবাত আশহুরিন ওয়া আসরান, ৪ মাস ১০ দিন ইদ্দত পালন করবে, এবং ইদ্দত পালন করা শেষ হলে সে চাইলে দ্বিতীয়বার বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত থেকে প্রমাণ, ইবনে হিশাম আস-সিরাত নববী খন্ড ৪ উল্লেখ করা হয়েছে, আবু সালমা রাদিয়াল্লাহু আনহু উহুদের প্রান্তে আহত হন এবং পরবর্তীতে ইন্তিকাল করেন। ওনার স্ত্রী উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা ইসলামের বিধান অনুযায়ী ৪ মাস ১০ দিন ইদ্দত পালন
করে এবং পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দ্বিতীয়বার বিবাহ বন্ধনে আবদ্ধ হন। সম্মানিত উপস্থিতি, ইসলামের বিধান পালনের ব্যাপারে প্রতিদান পাওয়ার ক্ষেত্রে, জান্নাত পাওয়ার ক্ষেত্রে নারী পুরুষের মধ্যে কোনো পার্থক্য করা হয়নি। যেমন আল্লাহ তাআলা সূরা নিসা ২৬ নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ওয়া মাইয়ামাল মিনাস সালিহাতি মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাতা ওয়া লা ইউজলামুনা নাকিরা। পুরুষ হোক কিংবা নারী হোক, যারা এই সৎ কাজ করবে এমত অবস্থায় মুমিন, তারা জান্নাতে প্রবেশ করবে এবং তাদের উপরে তিল পরিমাণে অন্যায় অবিচার করা হবে না। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আজ বিশ্বের তথাকথিত সমাজ নারীর অধিকার নিয়ে অনেক কথা বলে, কিন্তু 1400 বছর আগে ইসলাম সেই অধিকার বাস্তবায়ন করেছে। এই দুনিয়ার ইতিহাসের পৃষ্ঠা উল্টালে দেখা যায় এক সময় নারী ছিল লাঞ্ছিত, অপমানিত, অবহেলিত। সেই লাঞ্ছিত, অপমানিত, অবহেলিত নারীকে ইসলাম কন্যা হিসেবে জান্নাতের চাবিকাঠি বানিয়েছেন। জামে তিরমিজি 1914 নম্বর হাদিস। ইসলাম সেই নারীকে মাতা হিসেবে সর্বোচ্চ সম্মান প্রাপ্ত করেছে, যা সহিহ বুখারী 5771 নম্বর হাদিস। একজন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, মান আহাক্কুন নাসি বিহুসনি সাহবাতি ইয়া রাসূলুল্লাহ, মানুষের মধ্যে আমার উত্তম আচরণ পাওয়ার অধিক হকদারকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনবার উত্তরে বললেন, উম্মুক তোমার মা। চতুর্থবারে বললেন, সুম্মা আবুক, তারপর তোমার বাবা। মায়ের মর্যাদা বিশ্ববাসীর নিকট 3 গুণ বৃদ্ধি করেছেন। ইসলামের এমন ঐতিহাসিক সিদ্ধান্ত প্রমাণ করে ইসলাম নারীর মান মর্যাদা খর্ব করেনি, বরং তা অক্ষত রেখেছে। যুগের ফাঁক পরে পরে বহু নারী আজ তাদের সমান অধিকার পাওয়ার জন্য রাস্তায় নেমেছে, যা তাদের মানহানি, হয়রানি, নারী নির্যাতনের অন্যতম কারণ হয়ে উঠেছে। আজ নারীদের ভুল চিন্তার কারণে আজ তারা নিজেরাই নিজের পায়ে কুড়াল মেরেছে। ব্যবহৃত হচ্ছে মনুষ্য জাতির হাতে যৌন নির্যাতন, রেপ, কিশোরী হত্যা প্রভৃতি বিপদের মুখে পতিত হচ্ছে। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আজকের সংক্ষিপ্ত আলোচনার মধ্যে সুস্পষ্টভাবে প্রতীয়মান হয় যে ইসলাম নারীকে সর্বোচ্চ মান মর্যাদা অধিকার প্রদান করেছে, যা অন্য কোন ধর্ম, সমাজ, রাষ্ট্রীয় ব্যবস্থায় এত সুস্পষ্টভাবে প্রতিষ্ঠিত হয়নি। আজকের বিশ্বে যখন নারী অধিকার নিয়ে নানান আন্দোলন, বিতর্ক চলছে, তখন ইসলামের আদর্শিক নির্দেশনা আমাদের দেখিয়ে দেয় যে নারীর প্রকৃত সম্মান কিভাবে রক্ষা করা যায়। অতএব আমাদের উচিত ইসলামের প্রকৃত শিক্ষা অনুসরণ করে নারীর প্রতি যথাযথ মান মর্যাদা অধিকার প্রদান করা। আমি